৩,০০০ টাকা দিয়ে আমি সাদা কাপড় কিনে সেটা দিয়ে স্যার শুরু করেছিলাম এবং সেই ৩,০০০ টাকার মূলধন আমার এখন প্রায় ২ লাখের উপরে চলে গেছে। মাসে সেল কত? মাসে বর্তমানে সেল হচ্ছে ১ লাখ প্লাস। প্রাইমারি চাকরির জন্য ট্রাই করলাম, বাট আপনাদের মানে আমার হাজবেন্ড না করে দিল যে না, এখন জব করার প্রয়োজন নেই, মেয়ে হয়ে গেছে, ওকে দেখাশোনা কে করবে। তখন আসলে খুব ডিপ্রেশনে ভুগছিলাম এবং ডিপ্রেশনের মাত্রাটা অতিরিক্ত ছিল। একদিকে ছিল যে মেয়েকে লালন পালন, তারপর নিজের কেরিয়ার, আর ওর আগে আমার একটা মিসক্যারেজ হয়েছিল, এটা হচ্ছে আমার লাইফের একটা অ্যাক্সিডেন্ট। তো সব মিলে আসলে স্যার চরম হতাশায় ছিলাম। তো তখন আমি ফেসবুকে তখনকার যে গ্রুপগুলো ছিল সেখানে স্যার সময় কাটাতাম, যেখানে শিক্ষামূলক কিছু আছে আমি সেই গ্রুপগুলোতে সময় দিতাম। তো এভাবে দেখতে দেখতে 2021-এর ফেব্রুয়ারিতে আমি ইউটিভি লাইভের একটা ভিডিও দেখি স্যার। আপনার একটা ভিডিও ছিল ঘুরে দাঁড়ানোর গল্পের, ওটা দেখে আমি আমাদের ফাউন্ডেশনে জয়েন করি 2021-এর 12ই ফেব্রুয়ারি সম্ভবত। তো তার 1 বছর আমি আপনার প্রত্যেকটা ভিডিও স্যার দেখেছি। আমি যখন অবসর সময় পেতাম আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে মাইকটা একটু উঠিয়ে দেন, অসুবিধা নাই, রাখেন, হাতে রাখেন, তারপর ঘুম পাড়িয়ে রেখে স্যার আমি চেষ্টা করতাম মানে ভিডিওগুলো দেখার জন্য। আর তারপর হচ্ছে যে তখনও ভাবিনি যে বিজনেস করব বা উদ্যোক্তা হব। তারপর স্যার আমি তার আগে অবশ্য ফাউন্ডেশন যুক্ত হওয়ার আগে আমি আমার শখের বসে আর কি ব্লক বাটিক টাইডের ট্রেনিং নিয়েছিলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে। সেখানে ওটা ছিল আমাদের IGA প্রজেক্টের আন্ডারে। তো 3 মাসের ট্রেনিং নেওয়ার পর তারপর আমি বিজনেস শুরু করি স্যার সিরিয়াসলি 2021-এর লাস্টের দিকে আর কি। তারপর যখন আমি ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করি 2022-এর ফেব্রুয়ারিতে, তখন থেকে স্যার আমার লাইফের পরিবর্তনটা আসতে শুরু করে। কারণ এর আগে আমি কয়েকটা গ্রুপে পোস্ট করতাম, নিজের পেজে দিতাম, বাট সেটা হয়তো বা মাসে একদিন পোস্ট করতাম, বাকি সময়টা করতাম না। কিন্তু আপনি একটা কথা বলেন যে সবসময় কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে, তাহলে কিন্তু ফিডব্যাক পাওয়া যায়। ইভেন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে আমার মাসে হয়তো 5,000-6,000 টাকা সেল হতো, কিন্তু সেটা কিন্তু স্যার ফাউন্ডেশনে অ্যাড হওয়ার পর আমার মাসিক সেলটা অনেক বেড়ে যায়। ইভেন আমাদের যে টাঙ্গাইলের উদ্যোক্তা সম্মেলন হয়েছিল, দ্বিতীয় সম্মেলন, ওটাতে আমি উপস্থাপনা করি। ওটার পর দেখা যায় আমার আরো প্রচুর আকারে ব্র্যান্ডিং হয়। মানে আপনার নিজের ব্র্যান্ডিংটা খুব ভালো হয়েছে? জি, ব্র্যান্ডিংটা ভালো হয়েছে স্যার। আর আরেকটি কথা, এভাবেই স্যার শুরু করেছি। আর হচ্ছে আমার পণ্য হচ্ছে টাঙ্গাইলের তাঁত পণ্য, আর আমি নিজে টাইডে বাটিকের সকল কাজগুলো করে থাকি, নামাজের হিজাব, 2 পিস 3 পিস এগুলো করে থাকি। কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন? আমি স্যার IGA প্রজেক্টে করে ওখানে ট্রেনিং করে, এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট, তো ওখান থেকে স্যার ট্রেনিং করে আমি 6,000 টাকা পেয়েছিলাম স্যার। আমার লাইফের একটাই ইচ্ছে ছিল যে আমি কারো কাছ থেকে নিয়ে বা অন্যের টাকায় কিছু করব না, বা হাজব্যান্ডের টাকায় কিছু করবো, নিজের টাকায় করব। সেই 6,000 টাকা থেকে 3,000 টাকা দিয়ে আমি সাদা কাপড় কিনে সেটা দিয়ে স্যার শুরু করেছিলাম এবং সেই 3,000 টাকার মূলধন আমার এখন প্রায় 2 লাখের উপরে চলে গেছে। মাসে সেল কত? মাসে বর্তমানে সেল হচ্ছে 1 লাখ প্লাস। এই শাড়িটা কি আপনার করা? এটা স্যার আমার করা না, মানে এটা আমি কারখানা থেকে নিজস্ব ডিজাইনে করে এনেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কটনগুলো করি স্যার। খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো আপনি মাস্টার ডিগ্রি পাশ করলেন, তারপরে আপনি পরিবারে সময় দিয়েছেন। আপনার হাজব্যান্ড সরকারি চাকরি করতো, আপনার বাবা সরকারি চাকরি করতো। এখন ওনারা কতটা সাপোর্ট দেয় আপনাকে? এখন স্যার পুরোপুরি সাপোর্ট, একটু হাতে নিয়ে কথা বলেন, একটু পড়ে গেছে। হ্যাঁ, এখন স্যার পুরোপুরি সাপোর্ট করছে। পুরোপুরি সাপোর্ট করছে? জি স্যার। আপনি ধরেন মাস্টার ডিগ্রি পাশ করে তুমি হয়তো বড় বড় চাকরি করতে পারতা, এখন শাড়িটা বিক্রি করছো, এরকম কথাবার্তা শুনতে হয়? জি স্যার, এটা স্যার শুনতে হয়েছে আমাকে শুরুতে। কারণ মানে আমার হাজবেন্ড প্রথমে রাজি ছিল না, বিজনেসের পুরোপুরি বিরোধিতা করতো যে এটা কেন করতে হবে, আমি একটা ভালো পজিশনে আছি, তোমাকে কেন করতে হবে। কিন্তু আমার ইচ্ছে ছিল স্যার যে আমি আমার নিজের পরিচয় তৈরি করব, পাশাপাশি কিছু মানুষের যাতে কর্মসংস্থান করতে পারি, নিজের পরিচয় তৈরি করব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আপনি যখন এখন মাসে লাখ টাকা সেল করেন, নিশ্চয়ই তাদের কথা বদলে গেছে? জি অবশ্যই স্যার, বদলে গেছে।